আমার মনে যে ব্যথার বেদনা ওগো বুঝাইলে কেহ বুঝে শুনে না শোনান গো শাহে মাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা যদি শান্ত হন, আমি কিছু কথা বলতে চাই। আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে, যদি কোনো বাধা না আসতো তাহলে সরোয়ারদের মতো 10টা উদ্যানেও মানুষ জায়গা দেওয়া যেত না। আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি, কোনো পরোয়া করবেন না, ময়দান আমাদের হাতে। কথা বলতে দেন। সম্মানিত, আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি। প্রশাসনকে ভয় করার কোনো দরকার নাই আমাদের। বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি। 57টি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের 20 দাঁত ভেঙে দিতে যেতে প্রস্তুত আছে। ইসরায়েলের দোসর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান। ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না, কোনো রাজনৈতিক চুক্তি হবে না। 16 বছর ফ্যাসিবাদকে লালন করেছে ভারত। ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি। আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আজকে তার প্রমাণ তাহরিকে খাতমে নবুয়তের আমির দেখাতে পেরেছে। সম্মানিত সুধী, আমি একটি আহ্বান করছি, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায়। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني. اللهم آمين. اللهم دمر ديارهم. اللهم اصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. آمين. توفنا مسلمين. آمين. اللهم ربنا ظلمنا الذين يقاتلون في سبيلك. آمين. تحفظ حرمة بيت المقدس. يا رب كل شيء ومليكه. نسألك بعزتك يا الله. وصلى الله تعالى على خير خلق نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين. অত্যন্ত সফলতার সাথে
লাখো জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম আজকে সফল হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে, সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ অবস্থানে। লব্বায়েক 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম 26শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য দিবসের এই দিবস স্মরণীয় হয়ে থাকবে। আর কোনো ভেদাভেদ চলবে না, আর কোনো হানাহানি চলবে না, আর কোনো হিংসা বিদ্বেষ চলবে না, আর কোনো সিন্ডিকেট চলবে না, আর কোনো প্রকার আধিপত্যবাদ চলবে না। মুসলিম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে, এই সুযোগ আর দেওয়া যাবে না। আধিপত্যবাদ চলবে না, মুসলিম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে, এই সুযোগ আর দেওয়া যাবে না। ইসরায়েলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই এজিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি। আজকের এই প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানের টাইম ছিল 10টায়, আমরা মঞ্চ করার জন্য সময় নিয়েছিলাম 8 ঘটিকায়, কিন্তু আপনাদের এমন ভালোবাসা 6 ঘটিকায় আপনারা প্রেস ক্লাব চত্বর ভর করে দিয়েছেন। আমাদেরকে বাদ দিয়ে সোনার বাংলায় প্রশাসন ক্ষমতা বাস্তবায়ন করা কখনো সম্ভব হবে না। আজ আপনারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে এইখানে এসেছেন একটা জিনিস জানান দেওয়ার জন্য, আমরা নারায়ের সালতের পক্ষের লোক। আমরা সব কিছু নিয়ে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু নারায়ে রিসালাত নিয়ে কম্প্রোমাইজ করতে পারি না। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। লব্বায়েক 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। 26শে এপ্রিলকে আমরা স্মরণীয় রাখতে চাই। 26শে এপ্রিলকে আমরা ইতিহাসের পাতায় সম্মান করে দিতে চাই। 26শে এপ্রিলকে আমরা সাক্ষী রাখতে চাই এই সোনার বাংলাদেশ এক খণ্ড ফিলিস্তিন হয়ে দাঁড়িয়ে গেছে। ওহে গাজার মুসলমান, ওহে রাফার মুসলমান, ওহে ইন্ডিয়ার মুসলমান, ওহে সিরিয়া ইয়ামানের মুসলমান, তোমরা একা নয়, আমরাও তোমাদের সাথে আছি। তোমরা কাঁদলে আমরাও কাঁদি, তোমরা না ঘুমাইলে আমরাও ঘুম ছেড়ে দিতে পারি। আমার পায়ের রক্তে জমিন লাল হবে আর আমরা বিছানায় ঘুমাবো, এটা কখনো হতে পারে না। সেই জন্য আজ এই রাজধানীর নবী প্রেস ক্লাব চত্বরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জানিয়ে দিতে চাই আমরা জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষেই থাকি। প্রশাসনকে জানিয়ে দিয়েছিলাম 26শে এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য দিবসের এই দিবস স্মরণীয় হয়ে থাকবে। আর কোনো ভেদাভেদ চলবে না, আর কোনো হানাহানি চলবে না, আর কোনো হিংসা বিদ্বেষ চলবে না, আর কোনো সিন্ডিকেট চলবে না, আর কোনো প্রকার আধিপত্যবাদ চলবে না। মুসলিম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে, এই সুযোগ আর দেওয়া যাবে না। ইসরায়েলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই
এজিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি। আধিপত্যবাদ চলবে না, মুসলিম রক্তে লাল হবে আর জালেম এই দেশে শাসন করবে, এই সুযোগ আর দেওয়া যাবে না। ইসরায়েলের মতো দেশে যখন দুর্নীতিবাজ পয়দা হয় তখন আমরা জানিয়ে দিতে চাই এজিদ যেখানে দাঁড়ায় আমরা হুসাইন হয়ে দাঁড়াতে প্রস্তুত আছি। আজকের এই প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানের টাইম ছিল 10টায়, আমরা মঞ্চ করার জন্য সময় নিয়েছিলাম 8 ঘটিকায়, কিন্তু আপনাদের এমন ভালোবাসা 6 ঘটিকায় আপনারা প্রেস ক্লাব চত্বর ভর করে দিয়েছেন। আওয়াজ হবে, আওয়াজ হবে, আওয়াজে, আওয়াজে। বিশ্বের এক হও, লড়াই করো, ফিলিস্তিন স্বাধীন করো, ঠিক আছে? হও লড়াই করো, স্বাধীন করো, হও লড়াই করো, হও লড়াই করো। অতীত ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ঢাকা শহর এখন ফিলিস্তিন ৭৪ সুন্নি জনতা আছে মিলে। তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে মুখরিত হয়েছে রাজধানীর আকাশ বাতাস। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সংহতি সমাবেশে লাখো লাখো মানুষের মুখে ধ্বনিত হয়েছে মানবতার পক্ষের এই স্লোগান। শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সংহতি সমাবেশ। গাজা, ফিলিস্তিন ও ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম নিপীড়নের প্রতিবাদে এই ঐতিহাসিক সমাবেশে দেশের বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ, আলেম ওলামা ও সুন্নি জনতা উপস্থিত হন। আওয়াজ তুলুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটাই দাবি যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। নানা নাটকীয়তার মধ্য দিয়ে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক সুন্নি জনতা ঢাকায় জড়ো হন। প্রথমে সমাবেশটি রাজধানীর সরোয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও সরকারের পক্ষ থেকে অনুমতি মেলেনি। পরে সিদ্ধান্ত হয় সাইদাবাদ সংলগ্ন গোলাপবাগ মাঠে সমাবেশ করার। 25 এপ্রিল রাতে শেষ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ স্থান নির্ধারণ করে অনুমতি দেয় ডিএমপি। রাজধানীর চতুর্দিক থেকে আসা মানুষের লোকে লোকারণ্য হয়ে উঠেছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর, পুরান পল্টন, মৎস্য ভবন, 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকা। মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামক সমাবেশে যোগ দিয়ে লাখ লাখ মানুষের মুখের স্লোগান, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন।
ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। এর আগে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। ওই সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচার ও আধিপত্যবাদ বিরোধী শাসককে মেনে নেয়নি। বুকের তাজা রক্ত দিয়ে পতন ঘটিয়েছে। অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের অসংখ্য মুসলিম নাগরিককে শহীদ করে দিয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়ার মোদী সরকার। দক্ষিণ এশিয়ার ইসরায়েল হলো ইন্ডিয়া। এই কথাকে আক্ষরিত অর্থে সঠিক প্রমাণ করতে মোদী সরকার যেন বর্তমানে বদ্ধপরিকর। আপনি ওইটা দিন আল্লাহ রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় আমার ভাই মরল কেন সবাই পিছনে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সব পিছনে এই সব পিছনে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 ওই তুমি কে ফিলিস্তিন 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 ভারতে রক্ত দেশে যাবে অন্যায় দেশে যাবে অন্যায় দুই গালে জুতা মারো তালে তালে দুই গালে জুতা মারো তালে তালে আমাদের ফিলিস্তিন 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 জাতিসংঘ
মানুষ এখানে আসার বসার জায়গা নাই, এখানে জায়গার সংকট, কম জায়গা দেওয়া হয়েছে। 20 লক্ষ মানুষ হয়েছে ঢাকা শহরে, কিন্তু আমাদেরকে একটা ভালো মাঠ দেওয়া হয় নাই। দর্শক, সরাসরি যুক্ত আছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আহলে সুন্নাত আল জামাতের যে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি মুসলমানদের মুক্তির দাবিতে আজকে তারা সারা বাংলাদেশ থেকে এই সুন্নতে আল জামাত, তারা আহলে সুন্নতে আল জামাত তারা একত্রিত হয়েছে এবং তারা এখানে যে বিশাল সমাবেশ, সেই সমাবেশে কিন্তু হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন ইসরায়েলি যে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে, ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করতে বাংলাদেশ থেকে আহলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু আজকে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু এই জায়গাটিতে হাজার হাজার মানুষের জনস্রোতের যে ঢল আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সেই ঢল কিন্তু জানান দেয় সারা বিশ্বের মুসলমান ভ্রাতৃত্ববোধে একত্রিত হয়ে তারা যে কোনো ধরনের প্রতিবাদে, যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের প্রতিবাদে রাজপথে নামতে পারে, তাদের জীবন উৎসর্গ করতে পারে, এরকম দৃষ্টান্ত এবং এরকম কথাই কিন্তু এখানকার বাংলাদেশ আহলে জামাত আহলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি, সেই কর্মসূচির নেতাকর্মীরা বলছেন। আপনারা যুক্ত আছেন সরাসরি বৈশাখী সংবাদ থেকে। দেখছেন এই মুহূর্তে ঢাকা প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করার জন্য বাংলাদেশে এই আহলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি, সেই কর্মসূচি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্টের আঙিনা পর্যন্ত, ওদিকে শাহবাগ পর্যন্ত এবং এইদিকে টিএসসি মোড় পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গলিতে এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনির যে পতাকা, সেই পতাকা হাতে নিয়ে বিশ্ব মুসলমানদের পাশে দাঁড়ানোর যে ক্ষুদ্র প্রয়াস, সেই প্রয়াস কিন্তু বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাতের আজকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আজকে আমাদের আহলে সুন্নাত আল জামাতের এই বিশাল সমাবেশ জানান দিচ্ছে। আমরা ফিলিস্তিনের ভাইদের প্রতি অগাধ মনোবেদনা জানিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি। যারা আমাদের গতকালকে এই সমাবেশকে মানতে চাইছিল না, আমরা দেখিয়ে দিয়েছি আমরা সুন্নি দলের যারা আছি, মুসাফিবিদ যারা আছি, আমরা তারা ঐক্য হয়ে দেখিয়ে দিয়েছি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। জি 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 আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করার জন্য এখানে আসছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে সরোয়ার্দী উদ্যানে একবার মাঠ দিছে, তারপরে এটা ক্যান্সেল করে গোলাপবাগ দিছে। দুঃখের বিষয়, তারপরে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে কিছু দুষ্কৃতিকারীরা আমাদেরকে এই বড় একটা মাঠ জায়গা দেয় না। মানুষ এখানে আসার বসার জায়গা নাই, এখানে জায়গার সংকট, কম জায়গা দেওয়া হয়েছে। 20 লক্ষ মানুষ হয়েছে ঢাকা শহরে, কিন্তু আমাদেরকে একটা ভালো মাঠ দেওয়া হয় নাই। দুষ্কৃতিকারীরা, আমরা দুঃখ প্রকাশ করছি, নিন্দা জানাচ্ছি। বিশ্বের মুসলিম উম্মাকে বলতে চাই, ফিলিস্তিন সহ, গাজাবাসী সহ, রাফাবাসী সহ এবং ভারতের মধ্যে যে সমস্ত মুসলমানদের উপর অত্যাচার জুলুম হচ্ছে, আল্লাহর নবীর হাদিস, আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান হচ্ছে ভাই ভাই। একজন মুসলমানের উপর যদি আঘাত পড়ে, আমরা কোনোদিনও এটা ছাড় দিতে পারি না। এখানে আজকের যে তাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ভেন্যু নিয়েও কিন্তু অনেকটা তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। তাদের এখানে তাদের জায়গার সংকটের কারণে কিন্তু অনেকেই অনেক দিকে এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন। মূলত আজকে তাদের ভাষ্য মতো এখানে প্রায় 20 লক্ষ মানুষ আজকে কিন্তু এখানে জমায়েত হওয়ার একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে, কিন্তু জায়গার সংকটের কারণে তারা রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে পর্যন্ত তারা অবস্থান করছে। দর্শক, বারবার ভেন্যু পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাতের যে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত, তা অনেকটাই বিঘ্নিত হচ্ছে। তবে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করে ফিলিস্তিনি মুসলমানদের মুক্ত করতে সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ।
From the river to the sea. Free, free Palestine. Free, free Palestine. আমি বলবো 1, 2, 3, 4 আপনারা বলবেন জেনোসাইড নো মোর 1, 2, 3, 4 1, 2, 3, 4 1, 2, 3, 4 আমি বলবো জাস্টিস জাস্টিস আপনারা বলবেন উই ওয়ান্ট জাস্টিস 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 আমি বলবো জাস্টিস জাস্টিস আপনারা বলবেন মার্চ ফর জাস্টিস 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 আমি বলবো বয়কট বয়কট আপনারা বলবেন ইসরায়েল বয়কট 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 আমি বলবো ইসরায়েলের কালো হাত আপনারা বলবেন ভেঙে দাও গুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত নেতানিয়াহুর তুমি জানে আমি বলবো গোলামিয়া আজাদি আপনারা বলবেন আজাদি আজাদি গোলামিয়া আজাদি গোলামিয়া আজাদি আমি বলবো আপোষনা সংগ্রাম আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম আপোষনা সংগ্রাম আপোষনা সংগ্রাম আমি বলবো জেগেছে জেগেছে আপনারা বলবেন মুসলিম উম্মাহ জেগেছে 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 আমি বলবো লেগেছে লেগেছে আপনারা বলবেন রক্তে আগুন লেগেছে 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 আমি বলবো ফিলিস্তিনের রক্ত আপনারা বলবেন বৃথা যেতে দেব না ফিলিস্তিনের রক্ত ফিলিস্তিনের রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে নেতানিয়াহুর চামড়া ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দেয় ফিলিস্তিনে হামলা কেন বিশ্বের মুসলিম এক ভাই এক ভাই আমরা সবাই নবীন সেনা আমরা সবাই নবীন সেনা আমাদের সারা বিশ্বে খবর দেয় ইসরায়েলের খবর দেয় সারা বিশ্বে খবর দেয় সারা বিশ্বে খবর দেয় আমি বলবো বিশ্ব মুসলিম ঐক্য করো আপনার বলবেন আল আকসা স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো আমি বলবো ভারতীয় আধিপত্য আপনার বলবেন রুখে দাও কমিয়ে দাও ভারতীয় আধিপত্য ভারতীয় আধিপত্য গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় সমাবেশ করেছে সুন্নি আন্দোলনে যুক্ত সংগঠন আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। এ সময় প্রেস ক্লাবের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের আধিপত্য এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, দক্ষিণ এশিয়াতেও এর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। ভারতের মোদী সরকার দক্ষিণ এশিয়ায় ইসরায়েলি ধাঁচের আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে সম্প্রতি ভারতের লোকসভায় মুসলিম বিরোধী ও অসাংবিধানিক ওয়াকফ বিল পাশ হয়েছে। একে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান তারা। বলেন, পতিত স্বৈরাচার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে ব্যবসা করেছে, কোনো বাস্তবসম্মত সমাধান করেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনি চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি ইসলামী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর আ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করায় রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শনিবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি ছিল মানুষের মুখে। ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা। বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরতরা। সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাব, পল্টন সহ আশেপাশের রাস্তা ছিল যান চলাচল বন্ধ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষও। মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা সমগ্র বিশ্বকে জানিয়ে দিলাম ফিলিস্তিন, হিন্দুস্তান সহ সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানের পাশে আমরা আছি। এটা কোনো আমাদের রাজনৈতিক প্রোগ্রাম নয়, স্বার্থের প্রোগ্রাম নয়। সবাই আমরা সুফিবাদী সুন্নি জনতা একত্রিত হয়েছি। আমরা সবসময় স্বৈরাচারের বিপক্ষে, মুসলিমদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি। শত বাধা বিপত্তির পরেও আপনারা লক্ষ্য করেছেন এটা শতভাগ সফল বলা চলে এই অনুষ্ঠানটা, এবং কোনোভাবেই দল উপদল বিভক্ত করার সুযোগ নেই।